গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ শনিবার, এখন বাজে সকাল 9:30। দেখেছেন আকাশটার কী অবস্থা? সেই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর থামার নামই নিচ্ছে না। তো আমরা এসেছি একটু পুজো দিতে, শনি মন্দিরেও একটু গেছিলাম। তো আজকে যেহেতু শনিবার আর ভাদ্র মাস, বাড়িতে তো মেয়েকে নিয়ে পুজো করা সম্ভব হবে না, তো প্রতিবারই ভাদ্র মাসে আমি ওই মন্দিরেই কিছু দিয়ে থাকি। তো মন্দিরে দিয়ে এসেছি, আর এখন এসেছি ওই ছিন্নমস্তা মন্দিরের এখানে। শনি মন্দিরটা পাশেই, তো এই মন্দিরের পাশেই, তো ওখানে ফল টল কিনে দিয়ে এসেছি, আর এখানে এসে একটু পুজো দেবো। অনেকদিন ধরে আসাও হয় না মেয়েকে নিয়ে, তো ভাবছি একটু পুজোটা দিয়ে যাই। আর ওই মন্দিরের ভিডিওটা আমি কিছু শ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখেছেন আমার বরের পেছনে শার্ট টার্ট সব ভিজে গেছে। আসলে ওর কোলেই শোনা ছিল, আর ভালো করে ছাতাটাও ধরতে পারেনি, তো ওই পুরো ভিজে চাপচপা হয়ে গেছে। তো আসতে আমাদের অনেকটাই টাইম লেগে গেছে, কেননা বাইকে এলে তো তাড়াতাড়ি হয়ে যেত, আর যেহেতু বৃষ্টি বাইকে আসতে পারিনি, আর বাড়ির সামনে ওই টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। এখানে এই যে পুজো চলছে, এই যে পুরোহিতটা যতক্ষণ মন্ত্র বলেছে, আমার মেয়েও কিন্তু সেই চোখ বন্ধ করে ঠিক বলুক আর ভুল বলুক প্রত্যেকটা মন্ত্রই বলে গেছে। আমি দেখে ভাবছি যে ও আদৌ কি শুনতে পাচ্ছে, কেননা পাশেই রাস্তা, সমানে গাড়ি যাচ্ছে, আর আমার কানেই সেরকম পৌঁছচ্ছিল না, কিন্তু আমার মেয়ে দেখছি মুখ নাড়িয়েই যাচ্ছে। তো এই যে দুজনে মিলেছে এখন ওই মোমবাতি আর ধূপকাঠি জ্বালাচ্ছে। ও ধূপকাঠি জ্বালাবে কি, এই রেলিংটাতে উঠে শুধু খেলছে, বারবার এটাতে উঠছে, একদম উপর পর্যন্ত উঠে পড়ছে, আর আমাকে শুধু বলছে, মা দেখো আমি কত উপরে উঠতে পারি। এই দেখুন, এটাই ওর খেলা। আর এখানে খেলছে জন্য বলছি কি, আমি এখন বাড়িতে যাব না, আমি এখানে থাকবো, আর তুমি পরে এসে আমাকে নিয়ে যেও, যেন ও একটু টাইম খেলতে পারে এখানটায়। খুব মজা পেয়েছে, ওই দেখুন নাচছে, দেখেছেন? যেই গানই হোক না কেন, ওই একই ধরনের নাচ। তো এখন আমিও একটু মোমবাতি জ্বালিয়ে নেব। তো আমি বলেছিলাম বরকে যে তুমিই জ্বালিয়ে দাও, তাহলেই হবে। তো মেয়ে পাপা দুজনেই বলছে না তুমিও জ্বালাও, তুমিও জ্বালাও। তো ওই জন্য আমিও একটু জ্বালিয়ে নিচ্ছি। সকাল সকাল ঘরের পুজো দিয়ে তারপরই বেরিয়েছি, আর রান্নাবান্নাও সেরকম কিছু করে আসিনি। শনিবার আজকে, যেহেতু পুজোটাও দিলাম আর নিরামিষই খাবো, তো এই বাড়িতে গিয়ে তারপর রান্নাবান্না করতে হবে। মেয়েকে ওই দুধ বিস্কুট খাইয়ে নিয়ে চলে এসেছি। আর এখান থেকে ফিরতে ফিরতেও আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11:30 মতো হয়ে গেছিলো। তারপরে তাড়াতাড়ি করে রান্না করে মেয়েকে খাইয়েছি। এই দেখুন, যে যার তালে থাকে। পুজো দেওয়া প্রায় হয়েই গেছে। ও বলছে আর একটু ঝুলে নিই, তারপরে বাড়ি যাব। তো আমি আর না করিনি, একটু পরে চলেই যেতে হবে, তো ঝুলেই নিক। আর দেখছেন এখনও বৃষ্টি পড়ছে, একদম বৃষ্টি কমেনি। চলুন বাড়ি ফিরি এবার। তো সেদিন বাড়ি ফিরে আর কোনো ভিডিও করতে পারিনি। আজকে হচ্ছে রবিবার সকাল, এখন বাজে 8টা। তা আমি এসেছি ঠাকুর ঘরে। এই দেখুন রাধাকৃষ্ণর ছবিটা, কি সুন্দর না মুখটা। তো আমি এই ছবিটা ভাবছি বাঁধিয়ে আনবো আর কি। তো বরকে আমি বলেছি, ছবিটা এত ভালো লেগেছে আমার, তো আমি বলেছি এই ছবিটা আমি বাঁধিয়ে আনবো। আর এই যে দেখুন আমি পুজোও দিয়ে দিয়েছি সকাল সকাল। বর চলে গেছে মর্নিং ডিউটিতে, ওর যেহেতু আজকে মর্নিং, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। যেহেতু ওঠেনি তাই ভাবলাম যে আমি সকাল সকাল পুজোটা দিয়ে ফেলি। চলুন আপনাদের একবার ছাদটা দেখাই। দেখুন কি অবস্থা হয়েছে, সারাটা রাত বৃষ্টি হয়েছে, কালকে তো সারাদিন হয়েইছে। আর এই যে দেখুন বৃষ্টির জন্য ফুলগুলো আমার নেতিয়ে গেছে। এই ফুলটা এত বড় হয়, কিন্তু বৃষ্টির জন্য ফুলটা মেলতেই পারছে না। আর এই দেখুন পাতাগুলোতে, এই গাছটাতে না বিষ দেওয়া খুবই দরকার। আমি বরকে বলেছি যে বিষ দিতে, কিন্তু যেহেতু রোদ উঠছে না তাই বিষও দিতে পারছে না। পাতাগুলোতেও ওই শুয়োপোকা মনে হয় ধরে ফেলেছে। আর এই ফুলটা যে এত ছোট হচ্ছে কেন, সেটাই আমি ভেবে কুল পাচ্ছি না। কত বড় বড় ফুল দেখে এনেছি, কিন্তু এখন শেষে সেই ছোট হয়ে আসছে। এই দেখুন প্রত্যেকটা ফুল বৃষ্টিতে যে একদম নুয়ে পড়েছে।
আজকে এটাতে আবার 2টো ফুল হয়েছে। বৃষ্টি নেই তো কী হয়েছে, এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছেন গাছগুলো কীভাবে নড়ছে, ফুল গাছগুলো। আর এই দেখুন, এখন কিন্তু গাঁদা ফুলের সিজন না, কিন্তু তাও 2টো গাঁদা ফুল হয়েছে, ওখানে একটা আর এই যে এখানে একটা। এগুলো লাগাইনি, এগুলো এমনিতেই উঠেছে দেখছি। আকাশটাও একদম সেজে আছে, যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে। দেখেছেন কেমন হাওয়া দিচ্ছে। চলুন এবার নিচে যাই। তো নিচে এসেছি, এখন মেয়েও ওঠেনি, অনেকক্ষণ আমি বসেও ছিলাম, ভাবলাম যে আমি একটু চা খেয়ে নিই। অনেক সকালে উঠেছি ঘুম থেকে, আর বরকে বলেছি, ও কিছু খেয়ে যায়নি, তো আমি একটু আগে চা খাই, তারপর দেখি যদি মেয়ে ওঠে, তা না উঠলে তাহলে ওকে ওঠাবো। সকাল সকাল দুধ চাটা খেতে না এখন বেশ ভয়ই লাগে, কিন্তু কি করবো, লাল চা খেতেও ভালো লাগে না। সকাল সকাল এই দুধ চা খাওয়া মানেই সারাটা দিন গ্যাসে উঠতে হবে। এই যে চা হয়েও গেছে। একা একা চাটা খেতে না ভালো লাগে না। বরকে বলেছি যে তুমি চাটা খেয়ে যাও, তো ও বলছে যে না আমি চা খাবো না, আমি আজকে না খেয়েই যাবো। তো কিচ্ছু খেয়েই যায়নি। ও থাকলে কি দুজন সুন্দর গল্প করে করে চাটা খাওয়া যায়। চলুন আগে চাটা এবার খেয়ে নিই, তারপর মেয়েকে ওঠাবো, দেখাচ্ছি আপনাদের। ও ঘুমাচ্ছে, যে এই দেখুন ও ঘুমাচ্ছে। ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা, কিন্তু তারপরেও ঘরে ফ্যান চলছে। আমার মেয়ের গায়ে গরমটা একটু বেশি, ফ্যানটা বন্ধ করে দিলেই উঠে পড়বে, ঘেমে একদম চ্যাপচ্যাপা হয়ে যায়। আর এখন এই ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে। আমিও ওপর থেকে নামলাম আর দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর একটা কান সবসময় আমার ঘরের দিকে, এই বুঝি মেয়ে উঠে পড়লো। তো চা খেতে খেতেই ও চিৎকার শুনে আমি চলে এসেছি অর্ধেক চা খেয়ে। এই দেখুন, সারাদিন আর আমি কোনো ভিডিও করতে পারিনি। এখন হচ্ছে সন্ধেবেলা, বুঝতেই তো পারছেন বাড়িতে এরকম একটা বাচ্চা থাকলে সব সময় তো ভিডিও শ্যুট করা সম্ভব হয় না। তো এখন সন্ধেবেলা, এখন বানাবো একটু পিৎজা। তো তার জন্য আমি ক্যাপসিকাম, টমেটো, চিজ, পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে আমি ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। আমি এর আগেও একদিন বানিয়েছিলাম, তো মেয়ে আজকে আবার বায়না করেছে আবার বানিয়ে দাও। তো বললাম যে না বানিয়েই দিই, যেহেতু সব কিছুই ঘরে ছিল। তো মেয়ে বলছিল মা আজকে চিকেন পিৎজা বানাবে। তো আমি যেহেতু আমার ঘরে চিকেন নেই, কালকে শনিবার গেছে নিরামিষ খেয়েছি, আর আজকে তো বর মর্নিং ডিউটিতে চলে গেছে, তো চিকেন ছিল না অ্যাভেলেবেল। আজকে আমি ওই ডিম বানিয়েছি। তো বললাম যে আজকে চিকেন পিৎজা না, এরপর একদিন তোমাকে আমি চিকেন পিৎজা করে খাওয়াবো। তো আমি সব কিছু আগে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর ইয়েলো ক্যাপসিকাম, তারপর রেড ক্যাপসিকাম, এগুলো বর পাইনি। আমি বলে দিয়েছিলাম যে এগুলো যদি পাও একটু একটু করে নিয়ে এসো, কিন্তু ওইগুলো পাইনি, সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো এই জন্য আমি গ্রিন ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়েই করবো এটা। আর মেয়ে তো বারবার এসে ঘুরঘুর ঘুরঘুর করছে, কখন হবে মা, কখন হবে, কখন খেতে পারবো। ও নিজেই পারলে বানিয়ে নেয়। তার এই যে দেখুন, যেহেতু ময়দা, আর আমি থালের মধ্যে প্রথমে একটু বড় করে নিচ্ছি। রুটিটাকে একটু মেলে নিলে কী হবে, পরে সুবিধা হবে। তো আমি এখনও তেল লাগাইনি থালটাতে, তো এটা পরে উঠিয়ে একটু তেল লাগিয়ে দেব। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে, যেহেতু তাহলে যেন একটা ফুলে না ওঠে। আর আমার কাছে পিৎজা সস ছিল না, তো আমি টমেটো কেচাপ দিয়েই করবো এটা। এই থালটাতে কিন্তু আমি পরে তেল মাখিয়ে নিয়েছি, যেটা ক্যামেরাতে রেকর্ড করা হয়নি। তেল মাখিয়ে তারপর আমি আবার রুটিটাকে সাজিয়েছি আর কি। তো এখন আমি এগুলো সব কিছু একটু সাজিয়ে দেব। আর এটা আমি গ্যাসেই করব, কেননা আমার কাছে ওই মাইক্রো ওভেন বা ওভেন নেই। মেয়ের আমার আর তোর সহ্য হচ্ছে না, পারলে কাঁচাই খেয়ে নেবে, বলছে আমাকে এক্ষুনি দাও, এক্ষুনি দাও, আমি টেস্ট করে দেখছি।
এই যে দেখুন প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি শুধু ওই চিজটাকে গ্রেট করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তারপর এটাকে আমি উনানে বসিয়ে দেব। উনানে বসাবো কি, আমি কড়াইতে প্রথম অল্প লবণ দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন এটা গরম হয়ে গেছে। এখন একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে থালাটা বসিয়ে ঢেকে দেবো, প্রায় আধ ঘন্টা মতো থাকবে, তারপর এটা রেডি হয়ে যাবে। তো চলুন এখন আধ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা যাক। তো এই যে আমার পিৎজা রেডি, আধ ঘন্টা হয়ে গেছে। খেতেও বেশ ভালো হয়েছিল, দেখতেও মোটামুটি হয়েছে আর কি। তো ঠিক আছে, চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।